আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। কিন্তু আমি আজকে যে জায়গায় ঘুরতেছি আপনারা সবাই দেখতেছেন, এটা হচ্ছে মোহাম্মদপুর বুদ্ধিজীবী কবরস্থান। এই বুদ্ধিজীবী কবরস্থানে আপনাদেরকে এই কবরস্থানে আমি এসে আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। কারণ প্রথম এখান থেকে শিক্ষা আমি ইনশাল্লাহ নিজে গ্রহণ করব। আমি নিয়ত করেছি আমার নিজের ইসলার জন্য আমি এই কবরস্থানে এসেছি। আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করেন এবং আপনারা যারা এই কবরস্থানকে দেখতেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকেও যেন এই কবরস্থান দেখে যেন মৃত্যুর কথা আল্লাহ তাআলা স্মরণ করিয়ে দেয়। আমরা দুনিয়াতে এখন বর্তমানে আছি, আল্লাহ তাআলা দুনিয়াতে আপনি আমাকে পাঠিয়েছেন। আমরা দুনিয়াতে একসময় ছিলাম না, কল্পনাও করি না এই দুনিয়াতে আসতে হবে, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে বিনা দরখাস্তে আল্লাহ তাআলা মুসলমানের ঘরে ইসলাম নিয়ে আমাদের যে ইসলাম ধর্ম, শান্তির ধর্ম, সর্বশ্রেষ্ঠ ধর্ম, এই শ্রেষ্ঠ ধর্মে আল্লাহ তাআলা আপনি আমাকে কবুল করেছেন। আপনি আমার এই দুনিয়াতে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। এই পাঠানোর একটা অবশ্যই উদ্দেশ্য আছে, প্রত্যেকের একটা উদ্দেশ্য থাকে। আমরা দুনিয়াতে যাই করে একটা উদ্দেশ্য থাকে, কিন্তু দুনিয়ার উদ্দেশ্য থাকবে, কিন্তু আরেকটা উদ্দেশ্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। যে উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য একটাই, আল্লাহ তাআলা পাঠিয়েছেন আমাকে ঈমান আমল ঠিক করে আল্লাহ রাসূলকে রাজি খুশি করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করার জন্য আল্লাহ তাআলা পাঠিয়েছেন। আল্লাহ তাআলা যেভাবে রাজি খুশি থাকেন, আল্লাহ তাআলা যেভাবে সন্তুষ্ট থাকেন, খুশি থাকেন, এইভাবেই আমার দুনিয়াতে জীবনযাপন করতে হবে। কারণ অস্থায়ী দুনিয়া, পূর্বে বলেছি দুনিয়াতে আমরা ছিলাম না, আল্লাহ তাআলা দুনিয়াতে আমাদের পাঠিয়েছেন, আবারও দুনিয়াতে আমরা থাকবো না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আপনারা জানেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মৃত্যু যার যখন আসবে, মৃত্যু হবেই। আল্লাহ তাআলা কোরআনে আরও বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। যার যখন মৃত্যু আসবে, দুনিয়ার কোনো পরাশক্তি, দুনিয়ার কোনো শক্তি তাকে মৃত্যুকে এক মুহূর্ত এদিক সেদিক করতে পারবে না। আল্লাহ তাআলা যখন হুকুম তখন মৃত্যু হবে। তো বুঝতে পারলাম দুনিয়াতে থাকা জায়গা না, ছিলামও না, থাকতেও পারবো না। কিন্তু দুনিয়াতে আল্লাহ তাআলা আমাদের যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, এই উদ্দেশ্য যে বাস্তবায়ন করে যে যাইতে পারি, আপনি আমার লাভ। কারণ দুনিয়াতে একটা হল। আল্লাহ তাআলা দুনিয়াতে যখন দেখেন, দুনিয়াতে যে বান্দারা পরীক্ষা দেয়, স্কুল কলেজ মাদ্রাসা, পরীক্ষার প্রশ্ন আউট হয় না। কিন্তু আল্লাহ তাআলা পরকালের প্রশ্ন আল্লাহ তাআলা আউট করে দিয়েছেন একমাত্র নবীর মাধ্যমে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, হে নবী, আপনি আল্লাহ তাআলার কাছে আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়েছিলেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলার সান্নিধ্যে নেওয়া যাওয়ার পর জিবরিলের মাধ্যমে জান্নাত জাহান্নাম সব কিছু দেখিয়েছেন, এবং জান্নাত জাহান্নাম দেখানোর পরে জান্নাতে শান্তি জায়গা, জাহান্নামে কত কষ্টের জায়গা, বিভিন্ন আযাব, বিভিন্ন শাস্তি জাহান্নামে জিবরাইল আলাইহিস সালাম ঘুরে ঘুরে দেখিয়েছেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি দেখেছেন, জান্নাতও দেখেছেন। আল্লাহ তাআলা এই নবীর মাধ্যমে সব কিছু দেখিয়ে আমাদের নবী তারপর দুনিয়াতে এসে আমাদের কাছে বর্ণনা করেছেন।